আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্টিকি নোটসে লিখে নিলাম আজ সারাদিন কী কী পড়ব। এই তো আমি লিখছি। সারাদিনের লিস্টটা করে নিলে পড়া যেন খুবই ভালো হয়, পড়া শেষ করার একটা তাগিদ থাকে। আমি এখন এইটা আমার দেওয়ালে লাগিয়ে নিব। তারপর আমার নিজের জন্য আমি চা বানাবো। হেয়ার ইজ মাই টি। এখন আমি শুরু করছি ম্যাথ দিয়ে, কারণ আমি প্রথমে লিস্টটা ম্যাথ দিয়েই করেছি। ম্যাথ চ্যাপ্টার কমপ্লিট করার পর আমি অন্য কিছু পড়ব। এখন আমি রীতিমতো ম্যাথ করছি। আমার আজকে টার্গেট ছিল অন্তরীকরণ চ্যাপ্টারটা শেষ করার, তাই আমি অন্তরীকরণ চ্যাপ্টারটা শুরু করলাম। এটা শেষ করতে অনেক সময় লেগে গিয়েছিল। আমি অঙ্ক করছি প্রায় 9টা চ্যাপ্টার শেষ করতে তো অনেক সময় লাগবেই। এরপর অনেকক্ষণ অঙ্ক করলাম। তারপর ভাবলাম একটা ব্রেক নেওয়া যাক। তারপর আজান দিল। এখন তাহলে নামাজটা পড়ে নেওয়া হোক। নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়লে অনেক প্রশান্তি লাগে, পড়ার জন্য অনেক মনোযোগ বাড়ে। আল্লাহর কাছে দোয়া করলে একদিন না একদিন তা কবুল হয়ই। নামাজ শেষে দুপুরের খাবার পর আবার পড়ায় ফিরে আসলাম। অন্তরীকরণ তো শেষই হচ্ছিল না। ধীরে ধীরে করতে দুপুর 3টে নাগাদ শেষ হলো। এরপর আমার টার্গেট ছিল আমি ইংলিশ করব। তো ম্যাথটা শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম এখন ইংলিশ শুরু করা যাক। তার মাঝখানে আমি একটু ব্রেকও নিয়েছিলাম মাইন্ডটা ফ্রেশ করার জন্য। ম্যাথ শেষ হয়েছে, তাই আমি ম্যাথ টিক দিচ্ছি। এটা টিক দিতে অনেক ভালো লাগে যে আমি একটা কিছু করতে পেরেছি। তারপর আমি ইংলিশ শুরু করলাম। ইংলিশে আমার প্ল্যান ছিল আজকে যতগুলো স্টোরি আছে মোটামুটি একটা রিভাইজ দিব। তাই আমি স্টোরি নিয়ে বসলাম, স্টোরি পড়লাম। ভালোই লাগলো পড়তে। তারপর ভাবলাম ইংলিশে আরেকটা ব্রেক নেওয়া যাক। এরপর আমি আবার 30 মিনিটসে একটা ব্রেক নিয়েছিলাম। 30 মিনিটস পর ভাবলাম এখন অন্য কিছু শুরু করি। অ্যান্ড দেন স্টোরিগুলো আমার কমপ্লিট হয়েছিল, এই জন্য আমার খুবই খুশি লাগতেছিল। তারপর আমি বাংলা শুরু করলাম। বাংলা কিছুটা পড়ে অ্যান্ড দেন বাই।